অর্জুন মেঘনাথের সমস্ত প্ল্যান ব্যর্থ করে অনাথ আশ্রম থেকে আসল পরিচয় বের করে নিয়ে এসেছে গঙ্গার। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাব অর্জুন এবং গঙ্গা বহুদিন ধরে একটা রহস্যের সূত্র খুঁজছিল। গঙ্গার ভবিষ্যৎ, তার পরিচয় এবং পুলিশের চাকরি সব কিছু যেন এই রহস্যের উপর নির্ভর করেছিল। তাই তারা পৌঁছে যায় বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি অনাথ আশ্রমের ঠিকানায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখে অনাথ আশ্রমে কোনো অস্তিত্ব নেই সেখানে। সেই জায়গায় এখন একটি আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স দাঁড়িয়ে আছে। আশেপাশে লোকজন জানায় বহু বছর আগে আশ্রমটি বন্ধ হয়ে গিয়েছে। তবু হাল ছাড়ে না অর্জুন। এক কর্মচারীর কাছ থেকে তারা জানতে পারে এখানকার একজন বৃদ্ধ নিরাপত্তা রক্ষী সেই সময় আশ্রমে কাজ করতেন। হয়তো তিনি অতীতের কোনো তথ্য জানেন। গঙ্গা অনুরোধ করলে নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে দেখা করেন। প্রথমে তিনি কিছুই মনে করতে পারেন না, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে হঠাৎ একটা নাম তার মনে পড়ে, চৈতালি দাস বর্মন। এর নাম শুনে অর্জুন বুঝে যায় তারা হয়তো সত্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে দূর থেকে ছদ্মবেশে সবকিছু নজর রাখছে মেঘনাথ ও তমাল। তারা বুঝে যায় যদি চৈতালি সত্যি মুখ খুলে তাহলে এতদিনের সাজানো ষড়যন্ত্র মুহূর্তে ভেঙে পড়বে। অর্জুন সঙ্গে সঙ্গে তার বিশ্বস্ত সহকর্মীদের দিয়ে চৈতালির বর্তমান ঠিকানা খুঁজে বের করার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই খবর আসে চৈতালি এখনও জীবিত এবং তার ঠিকানাও পৌঁছে গিয়েছে। অর্জুন পরদিন যাওয়ার কথা বলল, গঙ্গার মন সায় দেয় না। তার মনে হচ্ছে আর এক মুহূর্ত দেরি করলে বড় বিপদ ঘটতে পারে। সেদিনই রওনা দেয় চৈতালির বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তারা জানতো না তাদের আগেই সেখানে পৌঁছে যায় মেঘনাথ ও তমাল। নিজেদের পরিচয় গোপন করে তারা চৈতালির বাড়িতে ঢুকে পড়ে। প্রথমে ভয় দেখিয়ে পরে জোর করে তারা চৈতালিকে ঘরের ভিতরে আটকে ফেলে। তাদের উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে চৈতালির মুখ বন্ধ করে দেওয়া। কারণ চৈতালি যদি অতীতে সত্য প্রকাশ করে তাহলে বহু বছরের পরিকল্পনা এক মুহূর্তে ভেঙে যাবে। ঠিক সে সময় অর্জুন এবং গঙ্গা বাড়ির সামনে পৌঁছে দরজায় বেল বাজাতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। অর্জুন মনে করে হয়তো বাড়িতে কেউ নেই, কিন্তু গঙ্গার মন বলছিল ভিতর নিশ্চয়ই কিছু একটা ঘটছে। তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও হঠাৎ ঘরের ভিতর থেকে জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ ভেসে আসে। আর দেরি না করে অর্জুন দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তাদের দেখে মেঘনাথ জানালা দিয়ে পালিয়ে যায়। তমালও অর্জুনের সঙ্গে দস্তাদস্তি করে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে সে হুমকি দিয়ে বলে এত সহজে তাদের ধরা যাবে না। এদিকে গঙ্গা দ্রুত অজ্ঞান হয়ে পড়া চৈতালির কাছে ছুটে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তিনি ভয়ে কাঁপতে থাকে। অর্জুন শান্তভাবে সবকিছু বুঝিয়ে বলেন যে তারা তাকে বাঁচাতেই এসেছে, কিন্তু স্বাভাবিক হওয়ার পর অর্জুন অনাথ আশ্রমে সেই পুরানো ঘটনার কথা জানতে চায়। প্রথমে চৈতালি কিছুই মনে করতে পারে না, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় সেই সময় সমস্ত তথ্য তিনি একটি ব্যক্তিগত ডায়েরিতে লিখে রেখেছিলেন। তিনি ঘর থেকে ডায়েরি টেনে পাতাগুলো উল্টাতে শুরু করে। কয়েক মিনিট খোঁজার পর তিনি এমন একটি তথ্য খুঁজে পায় যা শুনে অর্জুন এবং গঙ্গা দুজনে স্তব্ধ হয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল বহু বছর আগে আশ্রমে একসঙ্গে দুটি নবজাতক শিশু এসেছিল। পরে তাদের দুজনকে দুই ভিন্ন ব্যক্তি দত্তক নিয়ে যায়। একজন ছিলেন গোপাল দাস আর অন্যজন ছিলেন সুকুমার মণ্ডল। এই তথ্য মিলে অর্জুন বুঝে যায় এতদিন ধরে গঙ্গার পরিচয় নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল তার পিছনে একটি বড় ষড়যন্ত্র কাজ করছে। গঙ্গার চোখে তখন আনন্দ আর আতঙ্ক দুটোই, কারণ সত্যের দরজা খুলতে শুরু করেছে, কিন্তু এখনও শেষ রহস্যের পর্দাটা বাকি রয়েছে। চৈতালি দাস বর্মনের ডায়েরি তথ্য হাতে পাওয়ার পর অর্জুন বুঝে যায় এতদিন ধরে গঙ্গাকে ঘিরে যে অভিযোগ ছড়ানো হয়েছিল তার পিছনে ছিল সুপরিকল্পিত একটি চক্রান্ত। চৈতালি শান্তভাবে পুরো ঘটনার বর্ণনা দেয়। তিনি জানান বহু বছর আগে অনাথ আশ্রমে একই দিনে দুই নবজাতক শিশুকে আনা হয়েছিল। পরে গোপাল দাস একটি শিশুকে দত্তক নেয় এবং অন্য শিশুটিকে নিয়ে যায় সুকুমার মণ্ডল। সেই দিনই সমস্ত তথ্য তিনি নিজের ডায়েরিতে সংরক্ষণ করেছিলেন, তাই আজও ভুলে যাননি। এরপর অর্জুন গঙ্গাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন। তিনি জানান এতদিন যাকে গঙ্গার অতীত বলে সবাই বিশ্বাস করেছে সেটি আসলে ভুল তথ্যের উপর দাঁড়িয়েছিল। আসল সত্য গোপন রেখে অন্য একজনের পরিচয় গঙ্গার সাথে জুড়ে দেওয়া হয়েছিল, আর সেই কারণেই পুলিশ বিভাগকে গঙ্গার চাকরি আটকে দেয়। চৈতালি স্পষ্টভাবে জানায় গঙ্গার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ডায়েরির নথি প্রমাণ করছে গঙ্গার প্রকৃত পরিচয় সম্পূর্ণই আলাদা। অর্জুন সঙ্গে সঙ্গে এই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওতে ধারণ করে এবং সব নথি কপি সংগ্রহ করে। এরপর তিনি তার টিমকে নির্দেশ দেন সুকুমার মণ্ডল ও সুদীপ্তা মণ্ডল সম্পর্কে যত দ্রুত সম্ভব তথ্য বের করতে। কিছুক্ষণের মধ্যেই তদন্তকারী দল নতুন তথ্য নিয়ে ফিরে আসে। সেই সূত্র ধরে অর্জুন ও গঙ্গা পৌঁছে যায় সুদীপ্তা মণ্ডলের কাছে। সুদীপ্তাকে সামনে রেখে
গঙ্গা কিছুক্ষণ চুপ করে থাকে, তার আবেগঘন কণ্ঠে বলে, আপনাকে দেখে কেন জানি মনে হচ্ছে আপনার সঙ্গে আমার জীবনে কোনো গভীর সম্পর্ক রয়েছে। সুদীপ্তা প্রথমে অবাক হয়ে যায়, তিনি বুঝতে পারে না কেন একটি অজানা মেয়ে এমন কথা বলছে, কিন্তু অর্জুন ধীরে ধীরে পুরো ঘটনা, অনাথ আশ্রমের রেকর্ড এবং চৈতালির ডায়েরির তথ্য সামনে তুলে ধরে। সব প্রমাণ একসঙ্গে দেখে সুদীপ্তা অবাক হয়ে যায়। তিনি উপলব্ধি করেন বহু বছর আগে ঘটে যাওয়া একটি ভুল সিদ্ধান্ত এবং কয়েকজন মানুষের লোভ আজ এত বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্জুন দৃঢ়কণ্ঠে বলে, এবার আর কেউ সত্যকে লুকিয়ে রাখতে পারবে না। সমস্ত প্রমাণ আদালত ও পুলিশ বিভাগের কাছে জমা দেওয়া হবে। যারা গঙ্গার জীবন নষ্ট করার চেষ্টা করেছে তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। গঙ্গার চোখে তখন স্বস্তির অশ্রু। এতদিনের অপবাদ, অপমান আর অনিশ্চয়তার অবসান ঘটে চলেছে। তার বিশ্বাস সত্যিই জয় হবে এবং একদিন সে নিজের যোগ্যতায় পুলিশ বিভাগের পোশাক পরবে। অন্যদিকে মেঘনাদ ও তমাল বুঝতে পারে তাদের সাজানো পরিকল্পনা ভেঙে পড়েছে। এখন পালিয়ে বাঁচলেও সত্যের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন। এভাবেই বহু বছরের অন্ধকারের পর সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। গঙ্গার প্রকৃত পরিচয় সামনে আসার সঙ্গে সঙ্গে তার নতুন জীবনের পথ খুলে যায়। আর অর্জুনের অদম্য চেষ্টা প্রমাণ করে দেয়, সত্যকে যতদিন চাপা রাখা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবে। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।